আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের একেবারে প্রত্যন্ত এলাকা মহিষডাঙ্গা গ্রামে। এটি নলডাঙ্গা উপজেলার মধ্যে পড়েছে। গতকাল রাতে কিন্তু যে সৌদি আরবের রিয়াদে যে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত রবিউল ইসলামের বাড়ি, সেটি এই মুহূর্তে আমরা সেখানে অবস্থান করছি এবং গতকাল রাতে কিন্তু মরদেহটি এই গ্রামে নিয়ে আসা হয় এবং গ্রামে নিয়ে আসার পরে যে হৃদয় বিদারক যে দৃশ্যটা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পরিবার এবং স্বজনদের কিন্তু আহাজারি এই মুহূর্তে একেবারে এই গ্রামের আকাশ বাতাস কিন্তু ভারী হয়েছে এবং এই গ্রামের আশপাশেও কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু এই মরদেহটি দেখতে এসেছে। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে এই রবিউল ইসলাম তিনি গত 5 বছর আগে সৌদি আরবে রিয়াদে তিনি সেখানে যান এবং যাওয়ার পরে আরও 3 থেকে 3.5 মাস কিন্তু সেখানে তিনি কিন্তু সেভাবে কাজ করতে পারেনি। তবে তারপর তার পিতার সঙ্গে আমরা কথা বলেছি। তার পিতা যেটি জানিয়েছেন যে অনেক ধার দেনা করে কিন্তু তার ছেলেকে তিনি সৌদি আরবে পাঠিয়েছিলেন, কিন্তু পাঠানোর পরে সেখানে সেভাবে কাজ না পাওয়ার পরে কিন্তু তাদের যে পরিবারের যে ঋণ সেটি কিন্তু আরও বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার পরে তাদেরকে যে দুর্বিষহ সেটি কিন্তু জীবনযাপন করতে হয়। তবে একটি আশার আলো দেখেছিলেন, যেহেতু ছেলেটি প্রবাসী ছিল, সেই আশার আলো কিন্তু নিমিষেই নিভে গেছে গত 9 আগস্ট এই রিয়াদের যে সোফা কারখানা অগ্নিকাণ্ডে। এই অগ্নিকাণ্ডের কারণে কিন্তু নাটোরের কিন্তু 3 জন ছিল, 3 জনের মধ্যে রবিউল একজন। 3 জনের মধ্যে কিন্তু শুধু রবিউলের লাশ এসেছে গতকাল এবং আরও যে 2 জন ছিল, সেই 2 জনের কিন্তু ডিএনএ টেস্ট না হওয়ার কারণে তাদের লাশ কিন্তু এই গ্রামে পৌঁছায়নি এবং একই উপজেলায় কিন্তু এই 3 জন রয়েছে এবং আর সকাল 10টার জানাজার পরে কিন্তু যে পারিবারিক যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে দাফন করা হবে। তবে পরিবারটি যেটি দাবি জানিয়েছে যে এই যে ঋণ করে তারা যে প্রবাসে পাঠিয়েছিল সেই ঋণ হয়তো তাদের আর শোধ হবে না এবং এই রবিউলের ছোট ভাই কিন্তু তিনি সৌদি আরবের রিয়াদ প্রবাসী এবং 2 ভাই একসঙ্গেই ছিল, যার কারণে পরিবারটি কিন্তু একটি আশার আলো দেখেছিল। সেই আশার আলো কিন্তু তাদের নিভে গিয়েছে এবং পরিবারটি এখন হতাশাগ্রস্ত হয়ে রয়েছে যে তাদের যে ঋণ সেটি তারা কিভাবে পরিশোধ করবেন। তারা যেটি দাবি জানিয়েছে যে সরকারের কাছে যে তাদের যে আরেকটি ছেলে রয়েছে সেই ছেলেকে যেন ভালো একটি কাজের পরিবেশ তৈরি করে দেওয়া হয় এবং গতকাল কিন্তু যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি যেটি জানিয়েছেন যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 3 লাখ টাকা করে আর্থিক সহায়তা এবং দাফন কাফনের জন্য আরও 35,000 টাকা সেটি দেওয়া হবে। তবে এটি যে টাকাটা দেওয়া হবে সরকারিভাবে তারা সেটি কিন্তু যথেষ্ট মনে করছে না এই 3 লাখ টাকা। তো সেদিক থেকে তারা দাবি জানিয়েছে যেন এই পরিবারটি তাদের যে ঋণ রয়েছে সেটি যেন তারা পরিশোধ করতে পারে এবং আর্থিক সচ্ছলভাবে যেন তারা চলতে পারে, সরকারের কাছে সেই দাবি জানিয়েছে। তবে এই 3 জন নাটোরের যে 3 জন রয়েছে নলডাঙ্গার, এই 3 জনের মধ্যে শুধু রবিউলের লাশটি এসেছে আর বাকি যে 2 জন রয়েছে সেই 2 জনের লাশ কিন্তু এখনও আসে নাই। তো আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে ডিএনএ টেস্টের পরে কিন্তু আরও সেই 2 জনের লাশ আসবে। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে রিয়াদ দ্রুতবাস যে 16 জনের তালিকা প্রকাশ করেছিল অগ্নিকাণ্ডে নিহত, সেই তালিকার মধ্যে কিন্তু এই রবিউল ইসলাম ছিল না, কিন্তু সে ভাগ্যক্রমে কিন্তু তার লাশটি আগে এসেছে এই গ্রামে। তো সেদিক থেকে পরিবারগুলো তারা দাবি জানাচ্ছে যে যেন তারা একটু সচ্ছলভাবে চলতে পারে, সেদিক থেকে যেন সরকারের তারা দৃষ্টি আকর্ষণ করেছে। তো এই ছিল রবিউল ইসলামের বাড়ি থেকে আমার কাছে সবশেষ খবর।